রাজধানীর কাছে ফের ভূকম্পন। এবার মাত্রা ৩.৩। উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। বারবার ভূমিকম্পে বাড়ছে আতঙ্ক। আজকে 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মতো ভবন নির্মাণ। বড় ভূমিকম্পে বেশিরভাগই ধসে পড়ার শঙ্কা। চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, তো যে ব্যাংকে আছে তারা 7 দিনের সময় নিচ্ছে। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা বিএনপির। ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান। ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতে। আসন ছাড় নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের দর কষাকষিতে প্রতীক নিয়ে দুশ্চিন্তা। ধানের শেষ ছাড়া জয় ছিনিয়ে আনার সক্ষমতা যাচাইয়ে জোর। চলতি সপ্তাহে সমঝোতার আশা। দুদিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন ডক্টর ইউনূস। সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরের তেলেসমাতি। চুরির 20 দিন পর ভাঙা বলতেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুন নিয়ে এখনো প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমইটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। অনেকে আমার প্রশ্ন করে যে ভাই আপনি নিজে কাজ করেন বা শুরু কাজও করেন। আমি তারারে বলি ভাই দেখেন, কাজ শুরু আর বড় নয়, আমার কাছে সব কাজই এক সমান। ঠিক আছে, শুরু আর বড় নয়, আমার কাছে সব কাজই এক সমান। আমি শুরু কাজও করি, বড় কাজও করি, তবে শুরু কাজ একটু কম করি আর ঠিক আছে। আর নিজে কাজ করলে দিস কি ভাই, এক সময় তো মনে করেন যুগালি দিছি, যুগালি দিয়ে পরে মিস্ত্রি অনকন্ডাইতে রয়েছি। নিজেরও তো আমি বড় মনে করি না, ঠিক আছে। আর আমি নিজে কাজ করা পছন্দ করি বেশি, তবে আমি নিজে কাজ করতে পারি না। আমার এতটা সাইট থাকার কারণে সাইটগুলো আমার ঘুরে দেখতে হয়, এই জন্য আমি মনে করি নিজে কাজ করতে পারি না। নিজে কাজ করলে সবচেয়ে বেশি ভালো লাগে, নিজের কাছে শান্তি লাগে। এর জন্য তো রিক্সাওয়ালার মেয়ে বিয়ে করছি, কাজে কামে পড়তু। যদি বড় লোকের মেয়ে বিয়ে করতাম তাহলে এত আরামে বসে সবাই খাইতে পারতাম রে। আপনারা কেন বারবার আমার বাবার রিক্সাওয়ালার মেয়ে বলে ছোট করেন? রিক্সাওয়ালা হইলেও তো সে একজন বাবা। ভাইজান, ভাবির কথা শুই না মনে হইতাছে ভাবির মনে হয় পাইলটের মেয়ে বলতে হবে। জিয়া আরেক টুকরো মাছলো। মা, আরে নে নে একটা নে। মা আমি নিছি তো, ওইটা লাগবে না, ওইটা ভাবির জন্য। ধর আরেকটা খা। লাগবে না, আমি কইছি এদিকে। তোর ভাবি খাইবো না। নে নে নে, তোর খাওন তুই খা। ওই যে জুড়া খাবার থাকবো না তাই খাইবো, আর যদি পছন্দ না হয় খাইবো না। কি বললা মা? আরে মা তো ঠিকই কইছে, এত অবাক আর কি আছে, তুই তোরটা খা। আমি তো আপনার বউ, এই বাড়ির সম্মান। আমি যদি দুটা খাওন খাই আপনার মান সম্মানে বাঁধবো না? এখানে সম্মান নষ্ট আর কি আছে? আর তোর মতন একটা রিক্সাওয়ালার মায়ের জন্য কি আমি এখন সেরাটন হোটেল থেকে খাবার নিয়ে আসবো? হ্যাঁ, যা আছে তাই খা। হ্যাঁ আম্মা, এটা কি করছেন? আরে মাথাটা আপনি খান, একবার আপনি বইয়া বইয়া আস্তে আস্তে মজা করে মাথাটা খান। আব্বা, আর কত ভালো ভালো জিনিসগুলো আমারে খাওয়াইবা? সে ছোটবেলা থেকে মুরগির রান, গরুর হাড় সারা মাংস, ভালো ভালো ফল যা আছে সব কিছু তুমি আমারে খাওয়াইছো, কোনোদিন অভাব বুঝতে দাও নাই। কিন্তু এখন আমি বড় হয়েছি, তাই অনেক ভালোও খাইছি, আজকে এটা তুমি খাইবা নাও। আম্মা, আমি রিক্সা চালাই, অনেক কষ্ট হয়। যখন বাড়ি ফেরার পথে
বাজারের থেকে বড় বড় মাছ মাংস ভালো ভালো খাবার যখন আনি, আর আপনার যখন বইয়া বইয়া আমার সামনে খান না, আমার যত পরিশ্রম আছে না, আমার সমস্ত কষ্ট একেবারে পানি হয়ে যায়। আমার খান, মাথাটা আপনি খান, বসে বসে খুব আরাম করে খান। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি তোমার মতো বাবার একজন সন্তান হইতে পারছি। ওইছে মা, এত কথা কোয়া লাগবে না, আগে পেট ভরে খেয়ালো। এই ফেস ফেস করে এত কান্দনের কি হইছে? হ্যাঁ, এগুলা কিন্তু আমার একেবারে পছন্দ হয় না। জুডা খাবার খাইলে খাইবা, না খেলে না খেয়ে থাকবা। এই জোটা খাবার খাইলে সমস্যা কি? হ্যাঁ, আমরা তো হাত দিয়ে গেছি, কোনো সমস্যা নেই, খাই ফেলাও। হ্যাঁ, মাথাটা গরম হয়ে যায়, এত পর্যন্ত কি কাম করে দেখিও তো না। কবিতা, এই কবিতা, এইটারে ডাকতে ডাকতে আমার গলাটা ভেঙে গেছে গিয়া। যে আমার ডাকতেছেন? এই যে দুলালের জি, আপনারা ডাকতে ডাকতে তো আমার গলা বসে গেছে। কই থাকেন আপনি? ঘরে সব কাজ শেষ হয়েছে? জি আম্মা, ঘর সব কাজ হয়েছে, শুধু জিয়ার রাইস আর কাপড় চোপড় ধোয়াগুলো একটু বাকি আছে। কেন এখনো দোয়া নেই কেন? আম্মা, সেই ফজরের নামাজের পর থেকেই তো কাজ করে যেতেছে একের পর এক। সারাদিন এত কাজ করছে যে দুইটা দানা মুখে দেওয়ার সময় পাই নাই। আরে বাবা, দানা পানি ওই 2-1 দিন কে, আপনি যদি 10 দিন না খান না তো আপনার খুশি হইব না। কি ব্যাপার, কথা শুনে একেবারে মুখ কালো হয়ে গেল গা? মুখ কালা করার মতো কোনো কথা কই নাই। যেই কামে আমি ডাকছি, জি বলেন। ওই পশ্চিমের ওইখান থেকে মাটি কেটে নিয়ে আইবা। আমি সবজি গাছ লাগামু। বাজারে সবজির যে দাম বাড়ছে, কিনে খাওয়া সম্ভব না। মাটি কেটে আনবা, তারপর সবজি গাছ লাগামু। কি কইলেন আম্মা? কি কই মানে? কে, আমি কি ফার্সি ভাষায় কথা কইছি না আরবি ভাষায় কথা কইছি? বুঝেন নাই? কইছি মাটি কেটে আনতে। আম্মা, এই সংসারে আসার পর থেকে না নিজের চাকুরি বানায় ফেলছে কাজ করতে করতে। কিন্তু আমার মাফ করবেন, মাঠে গিয়ে মাটি কাটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এই তোর সাহস তো কম না? একটা রিকশাওয়ালার মাইয়া হয়ে তুই আমার মুখের উপরে এবার কথা কস? আম্মা, আমি তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের পক্ষে মাঠে গিয়ে মাটি কাটা সম্ভব না? আমি পারবো না, আমার মাফ করেন। তাই এই বাড়িতে থাকতে হইলে, খাইতে হইলে আমি যা কমু তাই করতে হইব। আমি কইছি মাটি কাটতে আনবি, তুই তাই আনবি। অবশ্যই মা, অবশ্যই ও মাটি কাটবো। এই মাটি কাটবি না তুই? এটা একটা পুরুষ মানুষের কাজ, মাঠে গিয়ে মাটি কাটা আমার পক্ষে সম্ভব না। একটু বোঝার চেষ্টা করেন। বাহ, খুব সুন্দর একটা লজিক দিছস। অবশ্যই এটা পুরুষ মানুষের কাজ, কিন্তু আমাদের বাড়িতে এটা বউদের কাজ। তোর বাবা বাবির গোষ্ঠী কি লাগে? এই তুই মাটি কাটবি, এখনই মাটি কাটবি। চল, চল। আমি আবার ফেরা মাটি কাট, কাট মাটি। এইখান থেকে মাটি কাইটা আম্মা বাড়ির যেখানে ফালাইতে কইছে সেখানে ফালাই দিয়ে আসবি। কাট মাটি কাট। আপনি কি সত্যি আমার স্বামী? না, আমি তোর মিথ্যা স্বামী। ওই যে ছোটবেলায় খেলতাম না স্বামী স্ত্রী স্বামী স্ত্রী, এরকম স্বামী স্ত্রী খেলতেছি তোর সাথে। নিজের স্ত্রীর সাথে এত নির্মম অত্যাচার করে কি আপনার একটু বুক কাঁপে না? না, কাঁপে না। তোর এই বাড়িতে আনছি কেন? হ্যাঁ, কাজ করানোর জন্য আনছি। তোর বিয়ে তো করছি এই বাড়িতে কাজ করানোর জন্য। কাজ কর, মাটি কাট।
আম্মা, হায় হায় আল্লাহ, আম্মা আপনি এটা কি করতেছেন? আপনি পাকের ঘরে কি করতেছেন? আপনারা না করছে আপনার কোনো কাজ করা লাগবে না। এই যে আপনি এখন পাকের ঘরে আইছেন, আপনার হাতে কালি লাগবো, মুখে কালি লাগবো। এই যে তরকারি আনছে, তরকারি যদি কাটতে যান তাহলে আপনার হাতও কাটা যেতে পারে। আম্মা আপনার কোনো কাজ করা লাগবে না, আপনার ঘরে যান, যান, আমি সব কাজ করতেছি, যান। আব্বা, তুমি তো কাজ থেকে আইসা আবার ঘরের সব কাজ করো, তাই আমি চিন্তা করছি আজকের পর থেকে আমি তোমার সাথে সব কাজ করবো। তুমি তো একা মানুষ, তোমারও তো কাজ করতে কষ্ট হয়। না মা, আমার কোনো কষ্ট হয় না। আপনার মুখের দিকে তাকাইলে আর আপনার মুখের হাসি দেখলে আমার কোনো কষ্ট মনে হয় না। আরে আপনি তো আমার রাজকন্যা, আপনার তো আমি মাথায় তুলে রাখো। এটা যে আমার সারা জীবনের চাওয়া আম্মা। কিরে তুই মাটি কাট নিয়ে কি ভাবতেছস? হ্যাঁ, মাটি কাট। এর জন্য তো রিক্সাওয়ালার মেয়ে বিয়ে করছি, কাছে কামে পড়তো। যদি বড় লোকের মেয়ে বিয়ে করতাম তাহলে এত আরামে বসে। আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা। শেষ হইয়াও হইল না শেষ। একটা বিতর্ক বারবার উঠে আসছে, তবে বিতর্কটার সমাধান উইথিন এ সেকেন্ড এটা সম্ভব। আর এটা সম্ভব হবে তখন যখন শেখ হাসিনা কোন একটা ভিডিও বার্তা অথবা কোন একটা ধরেন প্রোগ্রাম, এই যে অনলাইনে বা পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে তিনি যদি একটা ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন, তখন যারা এই ধরনের বক্তব্য ছড়াচ্ছেন তাদেরকে আমরা গুজবকারী চিহ্নিত করতে পারবো। অথবা মনে মনে অনেকে যারা ভয় পাচ্ছেন তারা অনেকটা সাহস